আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ ঘরে ঢোকা মাত্রই পরিবেশটা বদলে যায়? তারা খুব বেশি কথা বলে না, চিৎকার করে নিজের উপস্থিতি জানান দেয় না, তবুও সবার চোখ তাদের দিকেই থাকে। একে কি কেবল ভাগ্য বলবেন? না, আসলে নিজেকে চালাক বানানোর অর্থ অন্যকে ঠকানো নয়, বরং নিজের ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে মানুষ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আজ আমি আপনাদের সাথে এমন 4টি গভীর মনস্তাত্ত্বিক সূত্র শেয়ার করব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শেষ সূত্রটি আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন গভীরে যাওয়া যাক। সূত্র 1, নীরবতার শক্তি। বাস্তব জীবনে আমরা ভাবি যত বেশি কথা বলবো মানুষ তত বেশি আমাদের গুরুত্ব দেবে, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। যে পাত্র যত বেশি খালি তার শব্দ তত বেশি। আপনি যখন সব বিষয়ে মতামত দেওয়া বন্ধ করবেন, মানুষ আপনার মতামতের জন্য অপেক্ষা করতে শুরু করবে। যখন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করে বা কোনো তর্কে জড়াতে চায়, তখন প্রতি উত্তর না করে শুধু তার চোখের দিকে তাকিয়ে এক চিরতে হাসুন। এই নীরবতার সামনের মানুষটিকে মানসিকভাবে অস্থির করে তুলবে। সে বুঝতে পারবে না আপনি কি ভাবছেন। এটাই আসল বুদ্ধিমত্তা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করে অন্যকে চিন্তায় ফেলে দেওয়া। মনে রাখবেন, সিংহের নীরবতা শিকারের প্রস্তুতির লক্ষণ, দুর্বলতার নয়। সূত্র নাম্বার 2, রহস্যময়তা বজায় রাখা। একটি খোলা বই কেউ দ্বিতীয়বার পড়তে চায় না। মানুষ সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি জানে না। আমরা প্রায় আবেগের বশে আমাদের অতীত, আমাদের পরিকল্পনা বা আমাদের দুর্বলতা সবার সামনে বলে ফেলি। একজন চালাক মানুষ তার তাসের সব পাতা একসাথে দেখায় না। আপনি কি করতে চাচ্ছেন বা কি করতে যাচ্ছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি, সেটা কেবল আপনার মধ্যেই সীমাবদ্ধতা রাখুন। যখন আপনার সাফল্য কথা বলবে, তখন মানুষ অবাক হয়ে ভাববে, এটা সে কখন করলো। নিজের ব্যক্তিগত জীবনকে একটি ব্যক্তিগত উদ্যানের মতো রাখুন, যেখানে সবার প্রবেশাধিকার নেই। আপনি যত কম প্রকাশ করবেন, আপনার আকর্ষণ তত বাড়বে। সূত্র নাম্বার 3, অমায়িক প্রত্যাখ্যান বা না বলার সাহস। যে মানুষটি সব সময় সবার জন্য হাত বাড়িয়ে থাকে, সমাজ তাকে ভালো মানুষ বললেও আড়ালে তাকে সস্তা মনে করে। এটা শুনতে তিতাও হলেও এটাই বাস্তব। সোনা দামি কারণ তা মাটির মতো যত্রতত্র পাওয়া যায় না। কাউকে সাহায্য করা ভালো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যখন আপনি প্রতিটা অনুরোধে হ্যাঁ বলেন, তখন আপনার সময়ের মূল্য হারিয়ে যায়। মাঝে মাঝে না বলতে শিখুন। বিনয়ের সাথে বলুন, আমি দুঃখিত, আমি এখন ব্যস্ত আছি। দেখবেন এরপর থেকে মানুষ আপনাকে অনুরোধ করার আগে দুবার ভাববে এবং আপনার সময়কে সম্মান দেবে। নিজের সীমানা নির্ধারণ করা অহংকার নয়, বরং নিজেকে ভালোবাসার প্রথম ধাপ। এবং চতুর্থ, সবচেয়ে গভীর সূত্র, শোনার দক্ষতা ও সহমর্মিতা। পৃথিবীতে বলার মতো মানুষের অভাব নেই, কিন্তু শোনার মতো মানুষ খুব কম। একজন বুদ্ধিমান মানুষ জানে কথা বলে কেবল তথ্য দেওয়া যায়, কিন্তু শুনে মানুষের হৃদয় জয় করা যায়। যখন কেউ আপনার সাথে কথা বলে, তখন তাকে আপনার পূর্ণ মনোযোগ দিন। তার চোখের দিকে তাকান, তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। মানুষ চায় তাকে কেউ বুঝুক। আপনি যদি মানুষের না বলা কথাগুলো বুঝতে পারেন, তবে আপনি তাদের কাছে জাদুকরের মতো হয়ে উঠবেন। আপনি যখন কাউকে গুরুত্ব অনুভব করান, তখন সে অবচেতনভাবেই আপনার প্রতি অনুগত হয়ে পড়ে। এটাই হলো মানুষের হৃদয়ে রাজত্ব করার সবচেয়ে শক্তিশালী এবং পবিত্র অস্ত্র। তাহলে এই 4টি সূত্র কি দাঁড়ালো? আপনার নীরবতা হোক আপনার ঢাল, আপনার রহস্য হোক আপনার সৌন্দর্য, আপনার না হোক আপনার ব্যক্তিত্বের সীমানা, আর আপনার শোনা হোক অন্যের প্রতি আপনার ভালোবাসা। মনে রাখবেন, সত্যিকারের চালাক সেই নয় যে অন্যকে নিচু করে নিজেকে বড় করে, বরং সত্যিকারের বুদ্ধিমান সেই যে নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে অন্যরা এমনিতেই মাথা নত করে। জীবনটা এক চলচ্চিত্র, আর আপনি এর প্রধান চরিত্র। আপনার প্রতিটি পদক্ষেপ যেন সুপরিকল্পিত হয়। আজ থেকে এই সূত্রগুলো নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। চারপাশের মানুষ আচরণের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন। ভালো থাকবেন আর নিজের দাম দিতে শিখুন, কারণ আপনি যদি নিজেকে মূল্য না দেন, তবে পৃথিবী আপনাকে সস্তা করে দেবে। ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন।